এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টক দই রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে জাল করে নিব। 1/3 কাপ মিল্ক পাউডার নিয়ে নিলাম। অল্প দুধ দিয়ে আমি গুলিয়ে নিব। মিল্ক পাউডার দিয়ে দিলে টক দইয়ের পানি কাটে না। ভালোভাবে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিছি। এখন আমার দুধটা জাল করা হয়ে গেছে। 2 বার আমি বলক তুলে নিছি। বেশি জাল করতে হবে না। মিল্ক পাউডার দিয়ে দিছি, আমার দুধটা এমনিই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নিব। এরকম একটা সিলভার পেপার নিয়ে নিছি। সিলভার পেপারটা আমি দইয়ের পাতিলে এরকম মুড়িয়ে নিছি, তাহলে দইটা ঘেমে কাপড়ে লেগে যাবে। এভাবে দিয়ে দিছি। এই পাতিলে আমি দই বসাইয়ে নিব। দুধটা আমার কুসুম গরম আছে। এখন আমার দুধটা রেডি হয়েছে। এখন আমি দই বসাইয়ে দিব। আমি টক দইটা এরকম করে পানি ছাঁকনির মধ্যে জড়িয়ে নিছি। টক দইয়ের পানিটা পড়ে গেছে। এখন আমি পাতিলে দিয়ে দিছি। পাতিলে এইভাবে মিশিয়ে নিছি। এখন আমি দুধটা দিয়ে দিব পাতিলে। দুধটা আমার ঢালা হয়ে গেছে। এরকম সিলভার পেপার দিয়ে আমি মুড়িয়ে নিছি। এখন এই গাবলার মধ্যে আমি দই বসাই দিব। একটা ওড়না নিয়ে নিছি আমি। এখন দইয়ের পাতিলটা বসিয়ে দিছি। এইভাবে ঢেকে দিছি। তার উপরে এইভাবে আমি কম্বল দিয়ে ঢেকে রাখবো। 5 ঘন্টা পরে আইছি। এখন আমি দেখে নিই আমার দইটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ করে আমার দইটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বাইর করে নিয়ে নিছি। এই সিলভার পেপারটা দেওয়ার কারণ দেখুন দই অল্প লেগে গেছে। পাতিলটা ভিজে অল্প দই লেগে গেছে। আপনারা এই সিলভার পেপারের পরিবর্তে পলিথিনও দিতে পারবেন। দেখুন কীরকম সুন্দরভাবে হয়ে গেছে আমার দইটা। আমি কেটে দেখাইছি দইটা। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।